রাজ্যের গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ খুশির খবর। কারণ এই জানুয়ারি মাসে 7 থেকে 9টি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। বর্তমানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের প্রায় একাধিক এমন প্রকল্প রয়েছে যেগুলির টাকা প্রায় প্রত্যেক মাসেই দেওয়া হয়। তো সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে এমন 7 থেকে 9টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা আপনাদেরকে জানাবো যেগুলির টাকা এই জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়াও নতুনরা ও পুরনোরা কে কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু এই আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবারে আমরা জেনে নেব যে এই জানুয়ারি মাসে কোন 7 থেকে 9টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে পারে এবং কোন প্রকল্পের আপনারা কত টাকা করে পেতে পারেন। দেখুন, বলা হয়েছে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে বেশ কয়েকটি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি। এই মুহূর্তে রাজ্যে বসবাসকারী দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষদের জন্য সুখবর রয়েছে, কারণ এই গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে একাধিক প্রকল্পের টাকা দেওয়া হবে। তো কোন কোন প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো প্রথমে যে প্রকল্পটি আছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। যারা শিল্পের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত শিল্প, সিনেমা, গান বাজনা, বাউল গান, কোবেল গান ইত্যাদি, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং তারা যদি লোকপ্রসার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে তারা 1000 টাকা পেয়ে যাবেন এই জানুয়ারি মাসে। এবং যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে এবং তাদের যদি ভেরিফাই সাকসেস হয় তাহলে তারাও এই জানুয়ারি মাসের 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে টাকা পেতে পারেন। এরপরে যে প্রকল্পটি আছে সেটি হলো পুরোহিত ভাতা প্রকল্প। আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন এবং আপনি যদি মন্দিরে পূজা আশ্রয় করেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এবং আপনারা যদি কেউ এই পুরোহিত ভাতা প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারাও এই জানুয়ারি মাসে পুরোহিত ভাতার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে কিছু মানুষ এই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, তবে জানুয়ারি মাসের 10 তারিখের পরে এই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। এই প্রকল্পটি জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত নারী পুরুষ অথবা যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করলে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে তাদেরকে দেওয়া হবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা জানুয়ারি মাসের 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমেই নতুনদের জন্য বলি, যারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের মধ্যে 9 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে এবং তাদেরকে জানুয়ারি মাসের 15 তারিখের পরে টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। আর যারা ডিসেম্বর মাসে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরকে এই জানুয়ারি মাসে আর টাকা দেওয়া হয়তো সম্ভব হবে না, কারণ তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে পরে তাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হতে পারে। এছাড়াও যে সমস্ত পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা রয়েছেন এবং যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদেরকে জানুয়ারি মাসের 6 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্পের অন্তর্গত বৃদ্ধ ভাতা প্রকল্প। তো তপশিলি বন্ধু প্রকল্পের মতোই যে সমস্ত পরিবাররা তপশিলি উপজাতি সম্প্রদায় রয়েছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকা জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আর যারা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে আর টাকা পাবেন না, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারা ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করবেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেটি হলো বিধবা ভাতা প্রকল্প। তো যে সমস্ত বিধবারা বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তো যারা আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আরও একটি কিস্তি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বিধবা ভাতা মহিলাদের জন্য একটি খুশির খবর রয়েছে, কারণ এবার থেকে তারা বিধবা ভাতার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলে মেয়েদের 1500 টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে যতদিন না পর্যন্ত তারা চাকরি পাবেন বা ভালো কাজ পাবেন। তো গত ডিসেম্বর মাসের 13 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখেও যুবশ্রী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হয়েছিল। বিগত মাসের টাকা দেওয়ার হিসাব অনুযায়ী আশা করা যাচ্ছে যে এই জানুয়ারি মাসের 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবারও টাকা দেওয়া শুরু হতে পারে। এছাড়া যারা নতুন করে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের অনেকেরই নাম ওয়েটিংয়ে আছে। তো যতদিন না তাদের নাম যুবশ্রী প্রকল্পের তালিকায় যুক্ত হচ্ছে ততদিন তারা যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না।
এরপরে যে প্রকল্পটি আছে সেটি হলো ইমাম ভাতা প্রকল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে কর্মরত ইমামদের ভাতা প্রদান করা হয়ে থাকে। এই ভাতা ইমাম ভাতা নামে পরিচিত। যদি কেউ এই ইমাম ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তারা 1,000 টাকার জায়গায় 1,500 টাকা করে পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। কারণ তাদের আগে 1,000 টাকা করে ভাতা দেওয়া হতো, কিন্তু এখন 500 টাকা বাড়ানো হয়েছে, তাই তারা এবার থেকে 1,500 টাকা করে ভাতা পাবেন। এরপরে যে প্রকল্পটি আছে সেটি হলো যাত্রা শিল্পীদের ভাতা। বাংলা সংস্কৃতির ধারক ও বাহক যাত্রা এবং যাত্রা শিল্পীদের সাহায্য করার খাতিরে 60 বছর কিংবা তার বেশি বয়সী যাত্রা শিল্পীদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 1,000 টাকা করে অনুদান প্রদান করা হয় এবং এই জানুয়ারি মাসেও সমস্ত বয়স্ক যাত্রা শিল্পীরা এই প্রকল্পের অধীনে অনুদান পেতে চলেছেন। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের ভাতা। দুর্বল মৎস্যজীবীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে অনুদান প্রদান করা হয় এবং যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে 1,000 টাকাটি পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।